সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের একটা ব্রিটিশ পাকিস্তান পিরিয়ডের একটি বাংলোতে নিয়ে আসছি। আর ব্রিটিশদের বাংলো, কিন্তু এখানে ম্যানেজার ছিলেন পাকিস্তানের ইয়ারা না। আমরা এই বাংলো সম্পর্কে একটু জানবো। বাংলাদেশ এই যে দেখুন, এখানে একটা ওয়ালটা রয়েছে। আমরা একটু যান, সামনে যান মামা। পুরা পাঁচটা দেখুন, কিচ্ছু নেই, শুধু এইটুকু বাকি আছে, শুধু এই ম্যানেজার বাংলোতেই চা বাগানে না। আমরা এই বাংলো সম্পর্কে একটু জানবো। আপনার নামটা একটু বলেন। আমার নাম মুক্তিগঞ্জ। মুক্তিগঞ্জ। আপনার আদি নিবাস? আদি নিবাস রাঁচি, রাঁচি, ইন্ডিয়া। ইন্ডিয়া, ভারতবর্ষে। ভারতবর্ষে। আচ্ছা, এই বাংলো সম্পর্কে যদি একটু বলেন। বাংলা সম্পর্কে তো আমার জানা সাথে সংগ্রামের আগে বাংলাটা ছিল, সংগ্রামের আগে মানুষ সাহেব ছিল, সংগ্রামের পরে আবার সাহেব ছিল, জামাল সাহেব কইয়ের নাম। ধলাই বাগান তো রিটায়ার্ড হয়ে গেছে ফিলনা কোম্পানির কালীঘাট তো এখন কই গেছে এটা কইতে পারি না। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাংলোর। আসলে কিছু নেই, এটা অনেকে এখন পরিত্যক্ত বা ভূতের বাংলো বলে। রাত্রেবেলা এখানে কেউ আসে না বলে উনি জানালেন আমাদের। এখানে কি রাত্রে কেউ আসে? ভয়ে আসে না? না, কেউ আসে না ভয়ে। এখানে অনেক মানে কেন আসে না রাত্রে? আসার কথাও না, যেহেতু সবকিছু ভূতের কারণে। ভূতের কারণে আসে, মানে ভূত দেখে নাই কিন্তু ভূতের একটা ভয়। না, ভূত তার মানে ভূত আইতো, সাহেব যখন থাকতো না তখন তারা খানা ওনা খেয়ে যেত। সাহেব তো কেলাপে যাইতো, আচ্ছা, ওই তখন তারা খানা ওনা খেয়ে যেত সাহেবের রূপ দেখে। যে এই বাবুর্চি আছে সেই কইতো, স্যার আপনি তো এখনই খাইয়া গেলা, এখন আবার খানি চাইতে আসেন। তাই নাকি? এই কি কাহিনী। খুব মজার একটা বিষয়। আমরা একটু আপনাদের খুলে বলি। মানে সাহেব চলে যাওয়ার পরে হ্যাঁ। সাহেব তো যাইতো ক্লাবে, আচ্ছা, টেনিস খেলা, হ্যাঁ, হকি খেলা। হ্যাঁ, ওই সময় এই ভূতে সাহেবের রূপ ধরিয়া আইতো, আইয়া এখানে খানা চাইতো। তখন বাবুর্চি আর বেড়াই কইতো আপনি তো খাইয়া গেছেন, আচ্ছা। এখন আবার খানি চাইতে আসেন। ওই সাহেবে হয়ে যেত দিন। যে এরপরে মানে সাহেব চলে যায় এখান থেকে। এরপরে সাহেব চলে যায়। এরপরে সংগ্রামের পরে সংগ্রামের সময় এলো জামাল সাহেব। হুম, সে মানে পাকিস্তান পিরিয়ডে। পাকিস্তানি পলটে। সেও কিছুদিন রইল, সেও গেল। একটা। আচ্ছা, এখন আর এমনি কেউ আসে না? আর কেউ আসেন। পরে বাংলা চুর লই গেছে, টিন লোহার আছিল, হ্যাঙ্গেল আছিল, সব লোহালা নিল সাহেবে। আর টিন খুলিয়া মানুষের তো এই সময় একটা আকাল ধরছিল সংগ্রামের সময়। জি, জি। ওই সময় সব টিন খুলিয়া ইন্ডিয়াতে নিয়ে গেছে মানুষ। দেখুন, পুরোই তক্ত একেবারে বাংলো, এখানে কিছুই নেই সত্যি কথা বলতে। তো আপনার পুরা নামটা জানি কি? কোথায় বসবাস করেন? বাগানে বসবাস করি। আপনার পুরা নাম? মুক্তিগঞ্জ। মুক্তিগঞ্জ। আপনার কয়জন ছেলে মেয়ে? ছেলে হইলো 4টা, মেয়ে হইলো 1টা। আপনি যখন বাংলোটা ভালো ছিল কোনো সময় আসছিলেন? আমরা পাক্কাত ঘুমাইতাম। তাই নাকি? ঠান্ডা থাকতো? ঠান্ডা থাকতো, পাক্কা ঠান্ডা থাকতো। তখন কি আপনি ভূত দেখছেন কখনো? আমি তো দিনায় আইতাম, রাইত তো আইতাম না। আচ্ছা, ভূত তো তারা রাইত পাইতো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই প্রাচীন নিদর্শন তুলে ধরার চেষ্টা করছি। আপনার সাথে থাকবেন। আর এখানে কয়েকটা ওয়াল দেখা যাচ্ছে মাত্র, তো সাথে থাকবেন। আগামীতে আমরা আশা করি আরও কিছু নতুন দেখাতে পারবো। ধন্যবাদ। আদাব। জোয়ার সাঁওতাল।